আল্লাহ রব্বুল আলামিন যাকে হেদায়েত দেন সে কিন্তু হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আর যাকে হেদায়েত দেন না সে কোনোদিন হেদায়েত পাবে না। তাই যদি হতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচা কিন্তু আবু তালেব ছিলেন, নাম শোনেন নাই? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। এই আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো একটা দিনের জন্য আবু তালেব বেঁচে থাকা অবস্থায় রাসূলের শরীরের মধ্যে একটা টোকা পর্যন্ত কেউ দিতে পারেন নাই। প্রিয় ভাইরা আমার, যখন আবু তালেব মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল করতেছে, মৃত্যু হবে, মৃত্যু অন্তিম সময়ের মধ্যেই, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বলতেছেন, চাচা ছোট্ট থেকে আপনার কাছে আমি বড় হয়েছি, ব্যবসা শিখেছি, বিজনেস শিখেছি, সব কিছু আপনার কাছে আমি শিখেছি। ও চাচা, আপনার কাছে আমি সব কিছু শিখেছি, কিন্তু একটা বার শুধু আপনি কালিমা রমি শুধু গ্রহণ করে নেন। সঙ্গে সঙ্গে আবু তালেব বলে ফেললেন, ও মুহাম্মদ তুমি কি বলো, এই কথা বলো না কি আমি তো ইসলাম গ্রহণ করতেই পারবো না, তার কারণ আমার দুইটা সন্তান জাফর এবং আলীকে তোমার হাতে আমি তুলে দিয়েছি। আমার নবীজি বললেন, ও চাচা তাদের আমলনামা তাদের হাতে যাবে, আপনার আমলনামা আপনার হাতের মধ্যে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এখান থেকে আমাদের বুঝে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হেদায়েত দিতে পারেন নাই, রাসূল পর্যন্ত কাউকে হেদায়েত দিতে পারেন নাই। সে তুলনায় আপনি আমি কিছুই তো নয়, হেদায়েতের মালিক কে? আল্লাহ। একটা বর্ণনায় পাওয়া গেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু তালেবের মাথা থেকে পা পর্যন্ত মাসাহ করে দিচ্ছেন। মাসাহ করতে করতে এক পর্যায়ে পায়ের গোড়ালি পর্যন্ত চলে গেছেন। যখন পায়ের গোড়ালি পর্যন্ত চলে গেছেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি যতদূর পর্যন্ত গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আর আপনি নিচে নামবেন না, আর আপনি নিচে নামবেন না। এই কারণে নিচে নামবেন না, হেদায়েতের মালিক তো আপনি নন, হেদায়েতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এই আবু তালেবের কপালে হেদায়েত নাই, কপালে হেদায়েত, জোরে কর, হেদায়েত নাই। ঠিক তদ্রূপ আমরা আবু তালেবের মতো হব না। যে কয়জন ভাই আসছি হেদায়েত প্রাপ্ত হব ইনশাআল্লাহ, চেষ্টা থাকতে হবে। একটা বর্ণনায় চলে আসছে, এই জন্য আবু তালেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়ে যখন গেছে, সঙ্গে সঙ্গে আবু তালেবের প্রশ্নে জবাব আসলো, এই জন্য ওই পায়ের নিচের মধ্যে যাওয়া যাবে না। ফয়সালা আসছে এইটা, আবু তালেবকে এক জোড়া জাহান্নামের জুতা পরিহিত করে দেওয়া হবে। জুতা পরিহিত করে দেয়া আবু তালেবকে জিজ্ঞাসা করা হবে, ওরে আবু তালেব, জাহান্নামীদের মধ্যে তোমার কষ্ট কেমন হচ্ছে? আবু তালেব বলবে, জাহান্নামীদের মধ্যেই সবচাইতে বেশি কষ্ট আমার বেশি হচ্ছে। কি এমন কষ্ট তোমার হচ্ছে? তোমার তো তেমন কোনো শাস্তি দেওয়া হচ্ছে না। মাত্র এক জোড়া আবু তালেবকে এক জোড়া জুতা পরিহিত করে দেওয়া হবে। মাথার মগজগুলো যখন টক বক করে উঠবে, এমন সময় আবু তালেব বলবে, সবার চাইতে আমার যন্ত্রণা বেশি, কষ্ট বেশি হচ্ছে, এই কারণে আমার যন্ত্রণা এত পরিমাণ বেশি হচ্ছে। শুধুমাত্র একটা দিনের জন্য আমি যন্ত্রণা ভোগ করি না, সেই দিনটা হচ্ছে সোমবার। এই সোমবারের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আবু তালেব এত পরিমাণ খুশি হয়েছিল, একটা করে আঙ্গুল চুষছিল, এইভাবে ইশারা করে দিয়েছিলেন। যখন ইশারা করে দিয়েছিলেন, ইশারা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের এত পরিমাণ পছন্দ হয়েছিল, এই পছন্দটাই আল্লাহর দরবারে কবুল হওয়ার কারণে আবু তালেবের কষ্ট এত পরিমাণ কমাইয়া দিয়ে দিবে।
প্রিয় ভাইরা আমার, আবু তালেবকে যদি মাত্র একজোড়া জাহান্নামের জুতা পরিহিত করে দেওয়ার কারণে আবু তালেবের মাথার মগজগুলো টকবক করতে পারে, সেই তুলনায় তো আমাদের কিছুই মনে হয় হবে না। হবে কিছু? হবে কিছুই হবে না। ভাইরা আমার, সর্বপ্রেক্ষাপটে যে কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা প্রথমেই হেদায়েত চাবো কার কাছে বলেন তো? জোরে কর, আল্লাহর কাছে।